আয় নারে তুই যা কইছস তাতে বেশি আসস। ছাড়ো আমারে, তুমি আর আমারে ধরবাই না। আরে কথাটা শুনো, তুমি বুঝার চেষ্টা কি করো। শুনবো তোমার কথা? দেখো ভালো ডাক্তার দেখাইতেছি তো আমি, এখন এরকম যে কেন হয় বারবার আমি বুঝতেছি না। এই তুমি যদি ভালো ডাক্তার দেখে তা তোমার এরকম হইতো না। তোমার কতবার বলছি ভালো যে একটা গাইনি ডাক্তার দাও, গাইনি ডাক্তার দাও, তুমি আমার কথা শুনছো? শোন নাই, হাত ছাড়ো আমার। তুমি আমার ধরবা না, ডাক দেওয়ার চেষ্টা করবা না তুমি। দেখো ডাক্তারে বলছে যে ঠিক হয়ে যাইবো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইবো, তুমি একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? তুমি আমার ধরবা না, আমি গেলাম। আমার শোনো না, আর একটা ডাক দিবা না পিছে পিছে, তুমি তোমার মতো থাকো, আমি গেলাম। কি যে করো না, মানুষের বউ তো আসলে এটাই চাই, এটা যদি না থাকে তাহলে পুরুষের কোনো দাম আছে? ওই দিক থেকে দেখতেছি আপনার খুব মন মরা হয়ে থাকে কি না রে, কিছুই না, এমনি ভালো লাগে না, তাই মন মরা টেনশনে আছি, একটু চাপের মধ্যে আছি। না স্যার, আমি আপনার ব্যাপারটা জানি কি কি ব্যাপারটা আমার তুই জানোস একটু একটু? ওই যে ম্যাডামের লোকে আপনার আচ্ছা যাই হোক এসব করে লাভ নেই। একটা ভালো ডাক্তার দেখান উচিত। ও তাইলে তুই কিছুটা জেনে ফেলাইছ? ওরে ভাই, আমি আমি আসলে কি করবো, এই পৃথিবীতে বুঝছ সবচাইতে শান্তি হইলো সংসার, আর সংসারের মধ্যে অশান্তি যদি তাই কোনো শান্তি আছে? শান্তি না। আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আমার একটাই কষ্ট ভাই এই জিনিসটা বুঝছস। মনে কর বউয়ের কাছে কোনো মূল্য পাই না, বউয়ের কোনো দাম দেয় না, নিজের বউয়ের কাছে যদি দাম না পাই বাইরে গিয়ে কি মন মেজাজ ভালো থাকে? এখন ভালো ডাক্তার দেখাইতেছি কিন্তু হইতাছে না, বড় বড় ডাক্তার দেখাইছি, আমি তো আসলে পারতেছি না। আমার কাছে এটার একটা সমাধান আছে। সমাধানটা হইল একটা হারবাল বাড়িয়েছে নতুন। আমার এক বন্ধু এটা খাইয়া খুব উপকার পাইছে। আসলে পাইছে? তো ভাই তুই আমার দেশ না, এটা একটু আইনা ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে দিবে তো? আচ্ছা আজকে রাত্রে শুনুন স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে ভাই যা। আচ্ছা তো তোর বেতন পালাই দি, ঠিক আছে? আচ্ছা আমারও একটু কাজ আছে, যাইতেছি। আচ্ছা, আর আমি যে ঘরের মধ্যে মনে কর পারি না, বাইরে কিন্তু কইস না ভাই, মান সম্মানের কষ্ট, চল আচ্ছা ঠিক আছে। যা কাজ করবি। আচ্ছা যাই। ম্যাডাম আপনি কি চিন্তিত লাগতেছে? না তেমন কিছু না। না কয়েকদিন ধরে দেখতেছি আপনি খুব মন মরা। কি সে আপনার? আরে না কিছু হয়নি, এমনিতেই ভালো লাগতেছে না তো তাই। কে তুই কিছু কবি? না একটা কিছু তো হয়েছে। এটা হলো যে আপনার সমস্যাটা আমি কিছুটা জানি। ওই যে ভাইজান আপনার সাথে কিছু একটা জানি। হয়েছে, চুপ কর। কি বলতে চাইতেছিস আমি বুঝছি, কখন আর মুখ দেওয়া বাইর করিস না, কারণ সে আমার স্বামী। স্বামী? ঠিক আছে? গাছের মধ্যে মোটা হয়ে কি স্বামী হয় নাকি? আপনি তো কি হয়েছে তোর সমস্যা কি আমি বুঝলাম না। আমার একটু খুলে বল। ম্যাডাম এত কষ্ট করার কোনো মানে আছে? আশেপাশে তো আমিও আছি, তো সমস্যা কি? আপনার সংসার ঠিক থাকলো, এই কাজও চললো, সবই হলো, কোনো কিছু প্রবলেম হলো না। এই তোরে আমার দেখে কি মনে হয়? আমারে দেখে তোর কি মনে হয়? মানে তুই এখন এমন জায়গায় হাত দিছস, না যাইতাছস এদিকে, না যাইতাছস ওদিকে, কি পাইছস? আমারে কি খুব দুর্বল মনে হয় তোর? তুই বললি আর আমি বলে গেলাম। না না, আপনার দুর্বল মনে হইতেছে না। দুর্বল তো হলো ভাইজান। ভাইজান তো মানে থাকা না থাকে একই সময়। দেখ, আমার সংসারের বিষয়, আমাদের পার্সোনাল ব্যাপার, এটা যাতে বাহিরে যায় না, ঠিক আছে? এ কথাটা যেমন থাকে। না না, বাইরে দেবো না, ভাইজানও জানবো না, এটা শুধু আমার আর আপনার মধ্যে থাকবে। একটু বাইরে দেখে আপনার সংসার ঠিক থাকলো, আপনার সুখ শান্তি ঠিক থাকলো। আচ্ছা তুই যা।
আচ্ছা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আচ্ছা ঠিক আছে তুই যা। বুঝলাম না এখন আমি কি করবো, যদি সংসারটা ফালাই রেখে চলে যাই তাহলে এলাকার মানুষজন আমার দোষ দিব, আর মেয়েদের তো কাইকেই দোষ, ছেলেদের হাজার দোষ থাকলেও সেটা দেখে না, মেয়ে একটা দোষ করলেই দোষ। কারণ বাপের বাড়িতেও তো যেতে পারবো না, তাছাড়া আমার তো আর যাওয়ার কোনো উপায়ও নেই, মাঝখান থেকে সংসারটাও নষ্ট হয়ে যাবে। কাজের ছেলের কথাই কি আমি রাজি হয়ে যাব? ও আর আমি ছাড়া তো কেউ জানবে না। ঠিক আছে, ওর কথায় আমি রাজি হয়ে যাই। এই শোন, ম্যাডাম অনেক লেকচার দিছস আর অনেক বড় বড় কথা বলছস, এটা পারস ওটা পারস, আজকে তোর লেকচারের পাওয়ার আর তোর পাওয়ার আমি দেখতে চাই। লোক হ্যাঁ ম্যাডাম কি আমি ভয় লাগতেছে ম্যাডাম। এই তোর কিসের ভয়? তুই না আমার সাথে লেকচার দিছস, আমি দেখতে চাই তো তোর পাওয়ার কতটুকু, সেটাই আমি দেখতে চাই। ম্যাডাম 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 আর ভয় নেই। আরে তুই ভয় পেতেছিস কে? ঠান্ডা হয়ে ভয়। শোন তোরে আমি একটা কথা বলি, তুই যে আমারে যে প্রস্তাবটা দিছস, তোর কি মনে হয় তুই পারবি? হ্যাঁ, আমার তো মনে হয় না তুই পারবি। তোর শরীর দেখেই তো বোঝা যাইতেছে যে তুই পারবি না, তুইও দুর্বল, তোর নেট নাই শরীরে। ম্যাডাম কি আপনি টেস্ট করে দেখতে পারেন। টেস্ট করে দেখমু? যদি টেস্টে তুই ফেল করস না, তোর 12টা আমি গলে বাজামু, তুই মনে রাখিস। আয় না রে, তুই যা কইছস তাতে বেশি আসস, সমস্যা নাই, তুই যা, যখন আবার লাগবো তোরে আমি ডাক দিব। যা। আচ্ছা ম্যাডাম। আচ্ছা যা। হ্যাঁ এটা খাইতে হইব 2 চামচ করে, আর বাইরে কয়ে তুমি যে 1 বোতল পুরাই খাওয়া নেবে, পুরা খাইলে শেষ, এরপরে সুযোগটা আমার। ভাইজান ভাইজান হ্যাঁ ভাইজান আনছি ভালো ভালো কোম্পানি। তাহলে কয় ডোজ করে খাই ফিরবো? পুরো টাকা নেবেন একটা, একটা না পুরো টাকা লেখা একটা না পুরো টাকা নেবেন, খাইলে দেখবেন তো খাওয়া যাবে না? ঠিক আছে, তুই একটু পরে একটু টেয়ার লাগিয়ে দিস আমার কাছ থেকে। তুমি দেখো না, আমার বন্ধু আছে না, আমার বন্ধু বুঝছো আমার একটা জিনিস খাওয়াইছে, এই ওষুধ খাইয়েছি বুঝছো, পুরা ডোজ মারি যখন আমার শরীর ঘামতেছে গরমে, আজকে মনে করো যে তোমার খুশি করে দেবো, খাও। ঠিক আছে? তুমি কেমন খুশি করবে আমার জানা আছে। চলো তুমি দেখো, আজকে আজকে আমার পাওয়ার দেখবা তুমি। বুঝলাম না কি হয়েছে তোমার? আরে আমার বুকে ফেটের ভিতরে মনে হয় যে আগুন জ্বালাই দিছে। কি ও কি বলতেছো? কি হয়েছে? আরে তুমি কি জানি এত ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। কি রে করিম, কই গেলি তুই? করিম আমি- এদিকে এত তো সাহেব জানি কেমন করতেছে। আমি কিসে ম্যাডাম, কিসে? আমি সহ্য করতে পারতেছি না। আরে আরে ওই তুমি কথা কও না কে? তুমি কথা কও, কথা কও না কে? আরে কথা কও। কি হলো? বুঝতেছি না তো। ম্যাডাম তো মরে গেছে। কি আল্লাহ গো, কি সর্বনাশ হইলো গো আমার। ওগো তুমি কথা কও, কথা কও তুমি। কান্নাকাটি করতেছেন কে? আল্লাহ গো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমার স্বামী মারা গেছে গো। তাই তুই আমার কান্না করতেছিস কে? ম্যাডাম ম্যাডাম কথা তো শুনেন, তো মরে গেছে কি হয়েছে, ও তো আপনার কোনো কাজে লাগে না। এই যখন কান্নাকাটি করে দাবাদাম করে দেন শেষ। বুঝলাম না, তুই কিছু করস নাই তো?
না না আমি কিছু করি না, মরে গেছে, এখন তো শেষ, সারা গেছে। তাহলে তুই এই কথা বলি কে যে ও কোনো কাজ কামে আসে না? না। তার মানে নিশ্চিত তুই কিছু করছস। সত্যি করে কইতাছি, সত্যি করে কো, নাহলে কিন্তু আমি তোরে পুলিশে দিমু। না ম্যাডাম আমি কিছু করি না। নাহলে আমার স্বামী হঠাৎ করে মারা গেল কি লিগা? আমার স্বামী হঠাৎ করে মারা যাওয়ার মানুষ তো না, ও তো সুস্থ মানুষ ছিল। ম্যাডাম। কো না, তুই কি করছস কো? আমার কথা শুনে তা আগে তুই অসুস্থ আছিস, দেখেন না আপনার সাথে কোনো কিছু হয় না, যাক সারা গেছে। ওটা আমার নাম করে দিলে টেনশনে কিছু না, এরপরে তো আমি আর আপনি সমস্যা কি?